এটা সাহেব ভাই যাচ্ছে না? ও সাহেব ভাই, ওই তুমি ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও। তোমার ছেলে তো তুমি কোনো খোঁজ খবর রাখোনি। তোমার ছেলে যে পরীক্ষায় ফেল করেছে সেটা তুমি জানো? এইরকম বদমাস ছেলেকে বাড়িতে রাখছো কি করে? আচ্ছা, আমার ছেলে ফেল করেছে, তুমি এত রাখছো কেন? আরে তোমার ছেলের খাতা দেখে তো আমার ছেলেটা পরীক্ষা দিয়েছিল। আগের বছরও তোমার ছেলের খাতা দেখে আমার ছেলেটা পরীক্ষা দিয়েছিল, ওই বছরও পরীক্ষায় ফেল করলো। তোমার ছেলেটা কোথায়? তাকে যদি আমি এক্ষুনি দেখতাম তাকে কানের মোলা দিতাম। এর জন্য আমি তোমার ব্যবস্থা নেব বলে দিলাম। তুমি আমার অনেক ক্ষতি করেছো। যত সব ছেলে করেছে, ছেলের পড়াশোনার খোঁজ খবর রাখে না। এইরকম বাজে ছেলে আমার হলে আমি বাড়ি থেকে দূর করে দিতাম। ঠিক আছে, তোমার কি ব্যবস্থা নাও আমিও দেখবো। আমার ছেলে দেখে লিখছে, আবার আমাকে ধমকানি দিচ্ছে। আরে আলামিন, শুনলাম নাকি আরিফের ছেলে পরীক্ষায় ফেল করেছে ওই সাহেবের ছেলের জন্য। আরে এই কথাটা তো আরিফ ভাই সারা গ্রামটা বলে বলে বেড়াচ্ছে। আচ্ছা, এইটা কি কোনোদিন হতে পারে? যে যেমন পড়েছে সে তেমন পরীক্ষা দিবে, অন্যের উপরে দোষ দিবে কেন? না না, আরিফের একটা কথা আমাদেরকে বুঝতে হবে। সাহেবের ছেলের খাতা দেখে দেখে আরিফের ছেলেটা পরীক্ষা দিয়েছিল। সাহেবের ছেলে যদি পাস করতো, আরিফের ছেলেটাও পাস করতো। সাহেবের ছেলে সব ভুল লিখেছে, তাই আরিফের ছেলেটাও সব ভুল লিখেছে, ওই জন্য পরীক্ষায় ফেল হয়ে গেছে। ও, বুঝতে পেরেছি। এইখানে কিন্তু সাহেবের ছেলের দোষ আছে। আরিফ যে সাহেবের ঘর ভাঙবে বলছে, সে তো তাহলে উচিত কথা বলছে। আরিফের সাথে আমাদেরও যোগ দেওয়া উচিত, কারণ আমাদেরও তো ছেলেপুলে আছে। কোনো না কোনো দিন সাহেবের ছেলের পাশাপাশি বসে ওর খাতা দেখে দেখে তো পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তাহলে তো আরিফ ভাইয়ের সাথে আমাদেরকে সাথ দিতে হবে। এই কথাটা তো আমিও চিন্তা করেছি। আমি আরিফ ভাইয়ের সাথে সাথ দেব। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই তো আরিফ ভাই আসছে। গ্রামের মানুষগুলো এখন বেঈমান হয়ে যাচ্ছে। আমার সাথে চিটিংবাজি, আমার সাথে বেঈমানি। ও আরিফ ভাই, শুনো শুনো শুনো। না, আমি তোদের কথা শুনতে পারবো না। কেন আরিফ ভাই, কি হয়েছে? আমার বিপদের সময় তোরা আমার পাশে দাঁড়াইছু। সাহেবের ছেলের জন্য আমার ছেলেটা যে ফেল করলো, সেটার তোরা কি বিচার করেছিস? আরে ভাই, ওই জন্য তো আমি তোমাকে ডাকছি। তুমি যা করবে আমরা তোমার সাথে যোগ দেব। ওই সাহেবকে আর সাহেবের ছেলেটাকে জব্দ করতে হবে। তাহলে এক্ষুনি চল, ওর ঘর ভেঙে দেব। হ্যাঁ চলো। হ্যাঁ, এক্ষুনি চল। ওর আজকে ঘর ভেঙে উড়ে দেব। হ্যাঁ, ঠিক বলেছিস। ঘরে আছে না পালিয়ে গেছে? দেখ কোথায় যাবে ও। এ সাহেব, সাহেব, এ সাহেব, কোথায় আছিস? বেরিয়ে আয়। বেরিয়ে আয়। এ কে গো? এই তুই এদিকে বেরিয়ে আয়। এরা লাঠি লাঠি হাতে করে নিয়ে এসেছে কেন? এই তোর ছেলে কোথায়? কেন, কি হয়েছে? কেন? তোর ছেলের জন্য তার ছেলে ফেল করেছে, আজ তোর ঘর ভাঙবো। এই রাস্তাগুলো ভেঙে গেছে, এগুলোকে মেরামত করতে হবে। হ্যাঁ, এত বড় সাহস, তুই তোর ছেলের ওই এখানে কি চিৎকার হচ্ছে রে? মেম্বার সাহেব, এ তো মনে হয় কোনো ঝামেলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, চল তো দেখি। দেখ, তোরা কিন্তু অন্যায় করছিস। কি ব্যাপার, এখানে এত চিৎকার হচ্ছে কেন? দেখো না মেম্বার সাহেব, এরা অন্যায় ভাবে আমার ঘর ভাঙতে এসেছে। হ্যাঁ, এটা অন্যায়। তোর ছেলের জন্য এক ছেলেটা ফেল করেছে। হ্যাঁ, এটা অন্যায়। ওর ছেলের জন্য ফেল করেছে মানে? মেম্বার সাহেব, আপনি কথাটা বুঝুন। ওর ছেলের খাতা দেখে আমার ছেলেটা পরীক্ষায় লিখেছিল। ওর ছেলেটা খাতায় এমন ভুলভাল লিখেছে, তার সাথে সাথে
আমার ছেলেও ভুলভাল লিখে আমার ছেলে ফেল করেছে। ও এই ব্যাপার। হ্যাঁ। তাহলে তোর ছেলেটা কোথায়? আমার ছেলেটা তো এইখানে ছিল। ছেলেটা তো এইখানে ছিল। হাই ওখানে। মার 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 মার, রিভাইভ কর। মার, বান্দা এখানে আয়, ওয়ালের পাশে। তোর ছেলে ফেল করবে না কি করবে? তোর ছেলেকে কি শিক্ষা দিয়েছি? অন্যের উপরে দোষ দেওয়া? যা বাড়ি যা, তোর ছেলেকে প্রথম শিক্ষা দে। এই চল খেলার আর জায়গা পাসনি, এইখানে খেলতে হয়। এরা পরের ছেলের উপরে দোষ দেয়, নিজের ছেলে কি করতেছে না করতেছে খোঁজ রাখে না।